নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব উড়িষ্যার বিখ্যাত রেসিপি পাখালের রেসিপিটা নিয়ে। আর এই রেসিপিটা তো উড়িষ্যাতেই ফেমাস ছিল, তবে এখন সারা ইন্ডিয়াতেও কিন্তু এটা ভিআইপি ডিশ হয়ে গেছে, কারণ আমাদের রাষ্ট্রপতির খুব ফেভারিট একটা খাবার। তাহলে তো আমাদের বানিয়ে খেতেই হবে, তাই না? আর বানিয়ে খেলে বন্ধুরা আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে ভীষণই সুস্বাদু। পান্তা ভাত আর দই হলো এর মেন উপকরণ, তাই এই রকম অসহ্য গরমে এই পদটি খেলেও কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার। তাহলে বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক আজকে পাখালের রেসিপিটি। তো আমি আগেই বলেছিলাম এর মেন উপকরণ হলো পান্তা ভাত আর দই। তো এখানে আমি দইটা প্রথমে ফেটিয়ে নিলাম। 2 হাতা দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর তারপর জল দিয়ে মিশিয়ে রাখলাম। তো এইটা সাইডে রেখে এবার আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, আর 2 চামচ সর্ষের তেলে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে আর গোটা সর্ষে। ফোড়নটা নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই আলুটা আমি ভেজে নেব, আর আলুটা যদি 2-3 মিনিট ঢাকা চাপা দিয়ে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু আলুটা খুব নরম হয়ে যাবে প্রথমেই। তো এখন 2-3 মিনিট পর আমি চাপাটা খুলে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা, আর তার সাথেই দিয়েছি স্বাদ মতো লবণ, গুঁড়ো হলুদ আর গুঁড়ো লঙ্কা। এই মশলা দিয়েই আলুটা ভেজে নেব। আলুটা ক্রিস্পি হওয়া পর্যন্ত আমি কিন্তু ভেজে নেব। তবে আর ঢাকা চাপা না দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু আলুটা ক্রিস্পি হয়ে যাবে। তো আলুটা নামিয়ে রেখে একটা শুকনো লঙ্কা আমি গ্যাসের ওপরেই পুড়িয়ে নিলাম। তেলের মধ্যে শুকনো লঙ্কা না ভেজে এইভাবে পুড়িয়ে নিলে কিন্তু আরও স্বাদটা ভালো হবে, তাই আমি পুড়িয়ে নিলাম। এবার আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইয়ের মধ্যে পান্তা ভাতটা দিয়ে দিলাম, আর পান্তা ভাতের যে জলটা সেটাও আমি দিয়ে দিচ্ছি। তবে পান্তা ভাতের জলটা আমি সাইডে রেখে দিচ্ছি, পরে আমার আরও লাগতে পারে। তো এখন আমি স্বাদ মতো লবণ দিলাম, আর 2 রকম লবণ আমি দিয়েছি, মানে নর্মাল যে লবণ খাই সেই লবণও দিয়েছি, আবার বিট লবণও দিয়েছি। আর অল্প খুবই সামান্য আমি জিরে ভাজার গুঁড়ো দিয়েছি। 2টো চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ আর ফ্রেশ ধনেপাতাও কুচিয়ে দিয়েছি। আর যে শুকনো লঙ্কাটা পুড়িয়ে রেখেছিলাম হাত দিয়ে এভাবে একটু ভেঙে মানে গুঁড়ো করে দিয়ে দিলাম, আর এর সাথেই দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। আলুতে যে তেল বা মশলাটা রয়ে গেছে সেইগুলো আমি এই ভাতের সাথে মিশিয়ে নিলাম। এখন শুধু ভাতটা মিশিয়ে নেব। আগেই আমি বলেছিলাম যে ভাতে আমার জলের দরকার হতে পারে, তো এখন ভাতের জলটা দিয়ে দিলাম, আর সব শেষে দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা বার করে দিয়ে এই লেবুর খোসাটাও আমি দিয়ে দেব, কারণ এই লেবুর খোসাতেও খুব সুন্দর একটা ফ্লেভার থাকে যেটা ভাতের মধ্যে চলে আসবে। গরমকালে এই রান্নাটা বানিয়ে খেলে শরীর মন ঠান্ডা থাকবে, এটা আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতেই পারি, কারণ এতে আছে অনেক বেশি পরিমাণে জল আর দই। আর জল আর দই থাকার কারণে এটা শরীরের টেম্পারেচার নর্মাল থাকাতে সাহায্য করে। তো এই রেসিপিটা আমার রেডি হয়ে গেল পরিবেশন করার জন্য। কেমন হলো সেটাও আমাকে লিখে জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই করে দিন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, আমি ফিরে আসছি খুব তাড়াতাড়ি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।